সবাইকে স্বাগত জানাচ্ছি টার্বো এক্সপ্লেইন চ্যানেলের পক্ষ থেকে। আমি শরীফুল ইসলাম। সো অন্য ভিডিওগুলোর মতন আজকেও আমরা গাড়ি সম্পর্কে আলোচনা করব। তো নিয়মিত গাড়ি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আপনাদের কাজে আসবে। তো আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ অ্যান অটোমোবিল, অর্থাৎ গাড়ির স্ট্রাকচার সম্পর্কে। তো লেটস জাম্প ইন। একটি মোটরযান যখন তৈরি হয়, মোটরযানটিতে 100-র উপরে বিভিন্ন ধরনের পার্টস ব্যবহার হয়। তো এই পার্টসগুলোকে আমরা 6টা ভাগে ভাগ করে ফেলবো, যাতে আমরা খুব সহজে গাড়িটা সম্পর্কে বা মোটরযান সম্পর্কে আমরা আইডিয়াটা পাই যে কি কি কম্পোনেন্ট এতে ব্যবহার হয়। তো একটি মোটরযানকে আমরা 6টা ভাগে ভাগ করব। 1 নম্বর হচ্ছে বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচারটা হচ্ছে মোটরযানের একটি মৌলিক কাঠামো বা মেইন কাঠামো, যার সাথে ট্রান্সমিশন সিস্টেম, ইঞ্জিন, ড্যাশবোর্ড ইত্যাদি এগুলো অ্যাটাচ করা থাকে। 2 নম্বর হচ্ছে পাওয়ার ইউনিট। পাওয়ার ইউনিটটা কি? পাওয়ার ইউনিটটা হচ্ছে আমাদের ইঞ্জিন। তো ইঞ্জিনটা হচ্ছে কি করে? শক্তি উৎপাদন করে, যার মাধ্যমে হচ্ছে মোটরযানটা পরিচালিত হয়। 3 নম্বরটা হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ ইঞ্জিন যে শক্তিটা উৎপাদন করলো সে শক্তিটাকে ট্রান্সমিশনের মাধ্যমে চাকায় প্রেরণ করা, অর্থাৎ আপনার গতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রান্সমিশনের কাজ। এরপরে হচ্ছে অক্সিলারিস। অক্সিলারিসটা কি? অক্সিলারিসটা হচ্ছে আপনার একটা গাড়ি মোটরযান যখন তৈরি হয়, সেই মোটরযানটা রাস্তায় যখন চলবে তখন তার জন্য হচ্ছে সামনে আলোর প্রয়োজন পড়ে, পিছনে আলোর প্রয়োজন পড়ে, ডানে বামে কাটাতে গেলে তখন আলোর প্রয়োজন পড়ে, বা পিছনের সামনে দেখতে গেলে অনেক সময় ক্যামেরার প্রয়োজন পড়ে। এগুলো হচ্ছে আমাদের অক্সিলারিস, অর্থাৎ বাড়তি অংশ। এরপরে 5 নম্বর হচ্ছে আমাদের কন্ট্রোলস। তো একটি মোটরযান যখন রাস্তায় পরিচালনা করতে যাবেন তখন অবশ্যই আপনাকে কন্ট্রোলসটা আপনার হাতে থাকতে হবে। তো এই কন্ট্রোলসটা হচ্ছে আপনার কন্ট্রোলিং যে হুইলটা থাকে, তো এটার মধ্যে অনেক রকমের ইঞ্জিনিয়ারে অনেক ইকুইপমেন্ট থাকে বা অনেক বিভিন্ন জিনিস থাকে। তো এটাই হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো আর 6 নম্বর যেটা, সেটা হচ্ছে সুপার স্ট্রাকচার, অর্থাৎ একটি মোটরযানকে পরিপূর্ণরূপে দান করার জন্য যে বডির প্রয়োজন পড়ে, সম্পূর্ণ যে ফ্রেশ আপনার বডিটা থাকে, এটা হচ্ছে সুপার স্ট্রাকচার। তো এই 6টা মিলে হচ্ছে আপনার একটা গাড়ি, পরিপূর্ণ একটি গাড়ি তৈরি হয়। প্রথম যে 5টা, এই 5টা দিয়ে হচ্ছে আপনার চেসিস গঠন হয়। তো আজকে চেসিস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব না, চেসিস আমরা নতুন অন্য একটা ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব বেসিক স্ট্রাকচার সম্পর্কে। তো বেসিক স্ট্রাকচারটা কি? আমরা প্রথমে বলেছি বেসিক স্ট্রাকচারটা হচ্ছে মোটরযানের মেইন কাঠামো, যার সাথে ইঞ্জিন, ট্রান্সমিশন ইত্যাদি এগুলো সংযোগ থাকে। এখন মেইন কাঠামোটার জন্য, অর্থাৎ আপনার বেসিক স্ট্রাকচারে কি কি কম্পোনেন্ট থাকে? বেসিক স্ট্রাকচারে আমরা 4টা কম্পোনেন্ট দেখাবো, 4টা কম্পোনেন্ট ধরবো। 4টা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমাদের ফ্রেম। ফ্রেমটা কি? ফ্রেমটা হচ্ছে মোটরযানের মেইন স্ট্রাকচার, যেটা মোটরযানের ওজন বহন করে বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোকে সংযোগ করে রাখে। ফ্রেম মোট 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কনভেনশনাল ফ্রেম আর একটা নন কনভেনশনাল ফ্রেম। কনভেনশনাল ফ্রেম যেটা, সেটা আবার অন্য একটা নামেও এটাকে উল্লেখ করা হয়, যেটা হচ্ছে বডি অন ফ্রেম। এবং নন কনভেনশনাল ফ্রেম যেটা, অর্থাৎ ফ্রেমলেস যেটা, সেটাতে হচ্ছে আপনার ইউনিবডি। তো কনভেনশনাল ফ্রেমটা কি? কনভেনশনাল ফ্রেম বলতে স্টিলের ফ্রেম থাকবে, এবং এই স্টিলের ফ্রেমটা লঙ্গিটিউডিনাল অ্যাঙ্গেলে হচ্ছে আপনার ফ্রেমগুলো বসানো থাকবে, তার সাথে ক্রস মেম্বারগুলো রিজেট বা বোল্ট দিয়ে এগুলো অ্যাডজাস্ট করা থাকবে, এবং তার সাথে হচ্ছে আপনার ইঞ্জিন, ট্রান্সমিশন ইত্যাদি এগুলো লাগানো থাকবে। এটা হচ্ছে কনভেনশনাল ফ্রেম বা বডি অন ফ্রেম। এবং নন কনভেনশনাল ফ্রেম বা ইউনিবডি ফ্রেম কোনগুলোকে বলে? তো ইউনিবডি ফ্রেম যেগুলো, সেগুলোতে হচ্ছে আপনার ফ্রেম এবং বডি আলাদা হয় না, অর্থাৎ দুটো একসাথে কম্বাইন করে ওয়েল্ডিং করে তৈরি করা হয়, এবং এর সাথে ইঞ্জিন, ট্রান্সমিশন, ড্যাশবোর্ড, হুইল এগুলোকে অ্যাটাচ করে দেওয়া হয়। অর্থাৎ কনভেনশনাল ফ্রেম এবং নন কনভেনশনাল ফ্রেমের মধ্যে অবশ্যই তফাৎ আছে। কনভেনশনাল ফ্রেম যেটা, সেটা হচ্ছে আপনার একদম চেসিসের সাথে সবকিছু রেডি থাকে, জাস্ট বডিটা বসিয়ে দেওয়া হয়। এবং নন কনভেনশনাল ফ্রেম যেটা, সেটা হচ্ছে আপনার বডি এবং ফ্রেম একসাথে অ্যাটাচ করা থাকে, এবং এর সাথে চাকা, ইঞ্জিন এগুলো লাগিয়ে দেওয়া হয়। এরপরে আসে দ্বিতীয় অপশনে। দ্বিতীয় হচ্ছে আমাদের সাসপেনশন। তো রাস্তায় যখন মানুষ গাড়িতে চড়ে, তখন হচ্ছে কি, বা মালামাল নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে, তখন অনেক ঝাঁকুনির সম্মুখীন হতে হয়। তো এই ঝাঁকুনির থেকে রোধ পাওয়ার জন্য হচ্ছে সাসপেনশন সিস্টেমটা ব্যবহার করে। তো সাসপেনশন সিস্টেমটা হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে কনভেনশনাল সাসপেনশন আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন। তো
কনভেনশনাল সাসপেনশনটা কি? কনভেনশনাল সাসপেনশনটা হচ্ছে যেটা রিজিড বিম এক্সেল, অর্থাৎ এক্সেলের সাথে একটা রিজিড বিম থাকে, তার সাথে হচ্ছে আপনার সাসপেনশনগুলো অ্যাটাচ করা থাকে। সাধারণত এগুলো লিপ স্প্রিং ব্যবহার করা হয়। এবং ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেমটা কি? ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেমটা হচ্ছে যেগুলো হচ্ছে সাধারণত কয়েল স্প্রিং বা এয়ার সাসপেনশন সিস্টেমগুলো ব্যবহার করা হয়, যেটা হচ্ছে দুইটা চাকাই ফ্রিলি মুভ করতে পারে উইদাউট এফেক্টিং এনি আদার হুইল, অর্থাৎ একটা চাকাকে কোনো ইফেক্ট করা বাদেই সে নিচে ভার্টিক্যালি এটা মুভ করতে পারে। 3 নম্বর হচ্ছে এক্সেল। তো এক্সেলের কাজটা, এক্সেলটা হচ্ছে শ্যাফটের মতন, যেটা গাড়ির সামনে অংশে একটা থাকে, পিছনে অংশে একটা থাকে। তো এই এক্সেল একটা দুই ধরনের হয়ে থাকে। এক্সেলটা একটা হচ্ছে আপনার ডেড এক্সেল আর একটা হচ্ছে লাইভ এক্সেল। তো ডেড এক্সেলটা কি? ডেড এক্সেলটা হচ্ছে কোনো রকমের কাজ করে না, এটা হচ্ছে জাস্ট চাকা এবং ফ্রেমের সাথে অ্যাটাচ করা থাকে, আপনি এটাকে যেদিকে নিচ্ছে সেদিকে যাবে। এখন লাইভ এক্সেলটা কি? লাইভ এক্সেলটা হচ্ছে ইঞ্জিন থেকে যে শক্তিটা উৎপন্ন হয় সেটা ট্রান্সমিশনের মাধ্যমে ড্রাইভ লাইন হয়ে ডিফারেন্সিয়ালে যায়, অর্থাৎ ডিফারেন্সিয়ালটা লাইভ এক্সেলের সাথে সংযুক্ত থাকে এবং এই লাইভ এক্সেলটা ফ্রেম এবং চাকার সাথে সংযুক্ত থাকে। তো যখনই আপনার ড্রাইভ লাইন ট্রান্সমিশন যখনই শক্তিটা ট্রান্সফার করে ড্রাইভ লাইন, তখন ওই টর্শন বা টর্কের মাধ্যমে হচ্ছে আপনার ডিফারেন্সিয়ালকে ঘোরায়। ডিফারেন্সিয়াল দুই পাশে যে চাকাগুলো থাকে তাকেই ঘোরায়। অর্থাৎ লাইভ এক্সেল হচ্ছে ইঞ্জিনের শক্তিটাকে ব্যবহার করে রাস্তায় পরিচালিত হয় এবং ডেড এক্সেলটা কোনো কাজ করে না, জাস্ট এটা হচ্ছে ইঞ্জিনের মোটরযানের ভারটা বহন করার জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে হুইল। তো হুইল হচ্ছে মোটরযানের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশের মধ্যে একটি, যেটা আপনার না হলে আপনি রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। তো এই চাকাগুলো 3 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আপনার ডিস্ক হুইল, আরেকটা ওয়্যার হুইল এবং 3 নম্বরটা হচ্ছে অ্যালয় হুইল। তো সাধারণত ডিস্ক হুইল এবং অ্যালয় হুইলগুলোই বেশি ব্যবহার হয়, আর ওয়্যার হুইলগুলো এখন বেশি একটা ব্যবহার হয় না, এগুলো আগে অনেক গাড়িগুলোতে ব্যবহার হতো। তো এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ অ্যান অটোমোবিল, অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বেসিক স্ট্রাকচারটা কি এবং স্ট্রাকচার পুরো গাড়ির স্ট্রাকচারটা কি। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা ইঞ্জিন, ট্রান্সমিশন, কন্ট্রোলস, অক্সিলারি, সুপারস্টার এগুলো আমরা আলোচনা করবো। চেসিসের উপর আলাদা একটা ভিডিও আমরা দেখাবো। তো আশা করি আপনাদের উপকারে আসবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটন চাপ দিবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান এবং ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।